প্রিয় বন্ধুরা আমার কাছে চলে আসছে, দেখেন এই মাটা। বন্ধুরা আজকে আমার এই যে বোনটিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড অসহায়। তো আমি আমার এক বন্ধুর দোকানে, এই জায়গাটির নাম হলো মোলাডুল ইউনিয়ন আরপি বাজার, তো এখানে বসেছিলাম, হঠাৎ করেই উনি চলে আসলো আমার কাছে। আপা আপনি কি আমাকে চিনেন? চিনি না, তবে হচ্ছে ভিডিওতে দেখছি। দেখার পরে আমি এখানে আসলাম, দেখে উনি এখানে বসে আছে, তাই ওনার সাথে কথা বলার জন্য আসলাম। এই যে আমার মেয়েটা। কি হয়েছে আপনার মেয়ের? আমার মেয়ের স্তনে টিউমার হয়েছে, মুখ দিয়ে খুব রক্ত উঠতেছে, আমি টাকা ব্যয় করে চিকিৎসা করতে পারতেছি না। তো হলো, আচ্ছা ঠিক আছে, কাঁদেন না, আমি দেখতেছি। আপনার কি ইয়ে আছে দেখি? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তো বন্ধুরা বলেন রিপোর্টে আছে, উনি আমাকে দেখেই চলে আসছে। এটা সিমলায়। তো এই যে আপনাদের দেখাচ্ছি, আপনি একটু পিছিয়ে যাবেন, পিছিয়ে যাবেন। এটা হলো ওনার রিপোর্ট। প্রিয় বন্ধুরা আপনাদের রিপোর্টটা দেখায়, দুইটা স্তনেই কিন্তু তার হলো টিউমার হয়েছে, একটাই কম, একটাই হয়তো বেশি। আচ্ছা রিপোর্টটাও দেখালাম। প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা প্রবাস ভাইরা আছেন এবং দেশের বিত্তশালীরা আছেন, একটু চেষ্টা করবেন তার মেয়ের জীবনটা বাঁচানোর জন্য। আপনার হাজবেন্ড আছে? হাজবেন্ড আছে, হাজবেন্ড অসুস্থ। আপনার বাসায় ছেলে সন্তান কয়টা? এক ছেলে এক মেয়ে। মেয়ে খুব অসুস্থ, তাই আমি এই যে গ্রাম বেড়াতে আসি ওনার সাথে দেখা। ছেলে কি ছোট না? না, ছেলে বড়, তার ছেলে বউ আছে, তাই দেয় না আমাদের কিছু। আপনি দেখেন না ছেলের বউ? না। আপনার বাসাটা কোথায়? বাসার রনিতলা, বাপের বাড়ি। বড়াইগ্রাম থানায় আর কি, এটা রনিতলা জোনাইলে যাইতে। প্রিয় বন্ধুরা অবশ্যই এই রিপোর্টটা হাতে দেখছেন, প্রবাস ভাইরা যারা আছেন অবশ্যই একটু যদি তাকে একটু সাপোর্ট করতে পারেন। এখন ওর কত টাকা ওর কথা বলছে ডাক্তার? ডাক্তার এখনো বলে না, আবার ফিরবর্তী 30 তারিখে যেতে বলছে। আমি টাকার জন্য যেতে পারি নাই। যাই হোক, অর্থের জন্য সে চিকিৎসা করতে পারছে না। প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা এটা নেন, ভিডিওটা দেখে যদি একটু তাকে সহযোগিতা করতেন, তার মেয়েটাকে। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছিলাম, তারা হচ্ছে অসুখ হয়েছে দেখি ছাড়াই দিয়েছে, আজ 2 বছর। আসলে দুঃখজনক ব্যাপার বোন, আপনি কাটাকাটি করার দরকার নাই, আপনি রাখেন, দেখি কি করা যায়। আপনাকে আমি আসলে এক জায়গা থেকে আসছিলাম ভিডিও করে, আমার কাছে তেমন একটা টাকা নাই, পয়সা নাই, যেটুকু আছে অবশ্যই তাকে দিয়ে আমি একটু সহযোগিতা করব এখন। তবে আপনারা আমার ভিডিওটা দেখে অতিরিক্ত একটু শেয়ার করবেন। কোনো হৃদয়বান ব্যক্তি কিংবা কোনো ডাক্তার যদি মনে করেন যে এই ভিডিওটা দেখে তাকে সহযোগিতা করতে পারেন কিংবা একটু মেয়েটাকে চিকিৎসা করতে দিতে পারেন। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? মুখে নাই, কিন্তু আমি আছে বাসায় আছে একটা মোবাইল। মানে ওনার বাসায় আছে, নাম্বারটাও জানে না, ওনার সাথে জানি না, তাই লেখাপড়াও জানে না। তো প্রিয় বন্ধুরা আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। খুব দুঃখের বিষয় যে উনি আমাকে দেখছে, মানে কোনো মোবাইলে হয়তো কারোর মোবাইলে দেখেই উনি আমার কাছে চলে আসছে। দোস্ত একটু যদি এদিকে আসতে, আসলে বিষয়টা একটু কথা বলো, এই সাইডে দাঁড়াও একটু। আপনারা অনেকেই দেখেন আমার এই বন্ধুটা অনেক সিনিয়র, কিন্তু খুব কাছের মানুষ। বন্ধু ইনাকে কি চিনো? না, এনাকে আমি চিনি না। তো যাই হোক, আমার এই বন্ধুর দোকানে আসলে একটু যদি এর বিষয়ে কিছু বলতে। এখানে দাঁড়াও, একটু কিছু বলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন ইনি একজন অসহায় দরিদ্র মানুষ। তার মেয়ের যে চিত্র তুলে ধরছে আমার বন্ধু, আপনারা তো দেখছেনই। তা আসলে যারা প্রবাসী যারা আছেন বা বিত্তশালী, আপনারা সবাই এই পেজের দেখে আমার দোস্তর পেজটা আপনারা ফলো করবেন, দ্রুত অনেকগুলা শেয়ার করে দিবেন, যাতে এতে আপনারা যারা দেওয়ার মতো সমর্থন আছেন তারা দিবেন, যাতে তার মেয়েটা আমার আপনার সকলের টাকা দিয়েই যেন চিকিৎসা হতে পারে। এই বলে আমি শেষ করছি। ঠিক আছে বন্ধু। তো প্রিয় বন্ধুরা আসলে আমার কাছে তেমন একটা অর্থ নেই, সামান্য কিছু আছে। তো যাই হোক, ওনাকে আমি এই টাকাগুলা দিয়ে দিচ্ছি আপাতত। এটা দিয়ে আপনি তো কিছু পাইছেন? আপনি কিছু কয় টাকা? 200 টাকার মতন পাইছেন। আসলে ব্যাগে মানে টাকাও পায় নাই। আসলে মানুষের যখন সয় সম্বল হারিয়ে যায় তখনই কিন্তু আসলে মানুষ হাত পাতে, নাহলে হাত পাততো না। এটা প্রিয় বন্ধুরা, হ্যাঁ উনার শুনে বসে উনি কান্না করে দিচ্ছে, আমাকে দেখে কান্না করছে কিন্তু। আচ্ছা এটা ধরেন, আচ্ছা আপনি এই যে এটা আপনি নেন, এই আমি যে টাকাগুলো দিলাম এগুলো নেন, এটা নেন, হাতে নেন।
আসলে আমি সাইড থেকে আসতেছি, আপনি আমাকে দেখে চলে আসেন। যদি আমার কাছে টাকা থাকতো এখন আপনাকে 5,000 টাকা দিয়ে আপনার মেয়ে পাঠাই দিতাম। তবে আমি চেষ্টা করব আমার ভিডিও দেখে কোনো হৃদয়বান ব্যক্তি ভাই যদি হেল্প করে অবশ্যই আপনি আমার ইনবক্সে যোগাযোগ করে আমার কাছে দিবেন। তাহলে এই আপার বাসার ঠিকানাটা একটু কি বলেন আপনি? রনিতলা গারপা, রনিতলা মৎস্যজীবী পাড়া। হ্যাঁ, বলছে মৎস্যজীবী পাড়া গেলেই আমার নিহারা আমার নাম দেখা দিবে। আপনার নামটা কি? নিহারা। এই নামটা তো আপনারা শুনলেন, অবশ্যই তার বাসায় গিয়ে তার সাথে যোগাযোগ করে তার মেয়েকে হেল্প করে আসতে পারেন। তো আপনাদের কাছে দুঃখের সাথে জানাতে চাই, যারাই আছেন ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি। আসলে খুব খারাপ লাগে এরকম বিষয়, মানবিক কাজ সবসময় আমি করি। আমার বোনটাকে দেখে মনটা খুব খারাপ লাগে, সে কিন্তু কান্না 7 করছে। বছর ধরে আমার মেয়েরা টিউমার হয়েছে, আমি টাকা ব্যয় করে চিকিৎসা করতে। তো যাই হোক, এই দেখেন আমার ভিডিও দেখেই অলরেডি কিন্তু এর একটা ভাই কিছু দিয়ে দিল, এটাও নেন। মানে আমার ভিডিও করা অবস্থায় রাস্তায় থেকে দেখে কিন্তু দিয়ে দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন যে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য একটু সহযোগিতা করেন। আল্লাহর কাছে দোয়া করে সবার জন্য, আমার মেয়েটার একটু চিকিৎসা করার জন্য। আমি সবার জন্য নামাজ পড়ে দোয়া করব। আমি বলতে পারতেছি না শোনা, আমার মেয়েটালি আমি আজকে অনেক দিন ধরে অনেক কষ্টে আছি শোনা। কি বলবো আমি বলতে পারতেছি না আমার মেয়ের জন্য। আমি সবসময় দিন রাত কেঁদে যাচ্ছি শুধু আমার মেয়েটার জন্য। প্রবাস ভাইরা যারা আছেন এই ভিডিওটা দেখে ওনার মেয়েকে, বেশি টাকা লাগবে না, হয়তো স্তন অপারেশন করতে বেশি টাকা লাগে না, অল্প কিছু টাকা লাগে। আপনারা যদি একটু সহযোগিতা দেন অবশ্যই তার মেয়েটার হয়তো সে স্বামীর ঘরে ঘুরে যেতে পারে। উনি অনেক কানাকাটি করছে, আমাকে দেখেই কিন্তু চলে আসে। আমার বন্ধু যার কাছে আসছিলাম সেও কিন্তু আবার কিছু টাকা দিল। মানে আসলে এমন একটা জায়গায়, ফাঁকা জায়গায় দাঁড়া আছে, এখানে 2টা দোকান 3টা দোকান, এরই অবস্থা বেশি একটা ভালো না, নাহলে হয়তো আমি এখানেই কিছু করে দিতাম। তো আমার ভিডিওটা দেখে সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। আর ওনার মেয়েকে যাতে বাঁচানো যায়, 2টা স্তন স্বামীর ঘরে চলে যায়, ফুটফুটি 15-16 বছরের বাচ্চা মেয়ে, অসহায় বোন, এই বোনকে অবশ্যই একটু হেল্প করবেন। আর পরবর্তী ভিডিওটা অবশ্যই যে মেয়েটা অসুস্থ আছে সেই মেয়েকে নিয়েই কিন্তু আমি ভিডিওটা করব, এবং তার অ্যাড্রেস রেখে দিচ্ছি, নাম্বার রেখে দিচ্ছি। অবশ্যই আমি চলে যাই, সে ভিডিওটা আবার মানচিত্র আপনাদের তুলে ধরবো। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, এবং সবাই ভালো থাকবেন। একটু যদি কারোর উদ্দেশ্যে কিছু বলবেন, কি বলবো? বলেন কিছু, যদি বলেন আপনার মেয়েটাকে বাঁচানোর উদ্দেশ্যে কিছু বলবেন। বলতে তো চাই সবার কাছে, সবাই যদি সবার কাছে দোয়া করি, আমার মেয়েটাকে যদি সবাই সাহায্য করতো হয়তো আমার মেয়েটা বাঁচি যেত। আমার 2টাই সন্তান। আমি সবাইকে বলি যে আল্লাহ যেন তৌফিক দান করে তাদের আমার মেয়েটার পক্ষে, যেন আমার মেয়েটাকে চিকিৎসা করার জন্য। ঠিক আছে, বল, কান্না করেন না। চেষ্টা করে যাব আপনার বোনের জন্য কিছু দেওয়ার জন্য। তার অ্যাড্রেসটা রেখে যাচ্ছি, আর অ্যাড্রেসটা রনিতলা। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনার নামটা কি বললেন? নিহারা। নিহারা, রনিতলা, বাম সাইডে রাস্তা আছে, গেলেই খুঁজে পাবেন দিঘির পারে। আর আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন কেউ যদি কিছু দিতে চান। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস ভাইরা অবশ্যই এই ভিডিওটা দেখে একটু যোগাযোগ করবেন আমার সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তাহলে যান, হ্যাঁ, এদিক দিয়ে যান।